হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন, আগে আমি এই তড়কা মশলাটা করে নিচ্ছি। প্রথমে এতে তেল দিয়েছিলাম, রিফাইন্ড অয়েল, তার মধ্যে একটু মৌরি দিয়েছিলাম, সর্ষে দিয়েছিলাম, আর ছোলার ডাল আর একটু বিউলির ডাল দিয়ে এটা করে নিলাম। এরপর আমি আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম। আমি এটা দুটো বড় বড় আলু ম্যাশ করে রেখেছিলাম। নিয়ে এবার সেই আলুর মধ্যেই আমি ময়দাটা দিয়ে দেবো। আমি এটা সম্পূর্ণই ময়দা দিয়ে করব। নিয়ে এবার এতে ভালো করে মিশিয়ে নেওয়া, একটু সামান্য একটু নুন দেবো, এতে আর কিছুই আমি দেবো না। নিয়ে ভালো করে ময়দাটাকে এটা সঙ্গে আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা একটা পাতলা ডো তৈরি করব। ভালো করে আগে না মেখে নিলে এটা ভালো হবে না, সেজন্য অল্প অল্প করে ধৈর্য ধরে মাখতে হবে। অনেকটাই সময় নিয়ে মাখা এটা অনেকটাই, তো সেই জন্য অনেকটা সময় নিয়ে মাখতে হবে। তা মাখা হয়ে গেলেও আমি এটা খানিকটা রেস্টেও রেখে দেবো শেষে। তা আমি এটাকে দেখুন আরেকটু ভালো করে মেখে নেবো। নিয়ে যে সবজি দেবো, সবজি বলতে এতে আমি দিয়েছিলাম গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমি কোনো পেঁয়াজ দিইনি, এতে পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে, তাই আমি পেঁয়াজ দিইনি। আমি বেশিরভাগটা নিরামিষ, দেখবেন খেয়াল করবেন আপনারা, আমি একটু নিরামিষের রেসিপিগুলো দেখাতেই বেশি ভালোবাসি বা করতেও ভালোবাসি। তো করি না পেঁয়াজ রসুনের করি সেটা নয়, কিন্তু সময় বিশেষে আমি করি। তা বেশিরভাগগুলোই আমি এরকম লাইট ভিডিওই করে থাকি। তা দেখুন, এবার আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত এই যে কুচিয়ে রেখেছি, এর মধ্যে আমি ভালো করে সব দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি খানিকক্ষণ রেস্টে রেখেই তারপর আমি এটা তাওয়াটা বসিয়ে দেবো। দিয়ে রিফাইন্ড অয়েল একটু মাখিয়ে নেবো একবার, দিয়ে তারপরে ব্রাশ করে নেবো আর কি। দিয়ে তারপর আমি এই গোলাটা এক হাতা করে দিয়ে এরকম করে তৈরি করে নেবো। কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, ধৈর্য ধরে করতেও হবে। আর এটা এত নরম তুলতুলে হয়, মানে একটু এদিক ওদিক হলেই ভেঙে যাবে, এরকম এত নরম। মানে পরের দিন পর্যন্ত সকালে আপনি রেখে দিলে বুঝতে পারবেন না এটা টাটকা না বাসি, এত সুন্দর হয়। নিয়ে এটাকে ভালো করে গোলা হয়ে গেছে। এবার এই গোলাটাই হচ্ছে আসল। তা এবার আমি এটাকে নিয়ে রেখে দেবো। তারপর আমি তাওয়াটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তাওয়াটাকে দেখুন, এই তড়কা যেটা করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম, তেলটা সময় সব নিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবো। নিয়ে এটা দিলে কী হবে, স্বাদটা দ্বিগুণ। যেহেতু আমি সবজিগুলো সব কাঁচা ব্যবহার করেছি, সেই জন্যে এটাকে দিয়ে দিলাম। দিলে কী হবে, স্বাদটা খুব সুন্দর হয়, খেতেও খুব অনবদ্য। এটা ব্রেকফাস্টের পক্ষে খুব উপযোগী খাবার আর খুব হেলদি খাবার। অনেকক্ষণ পেটও ভার থাকে, অল্পতেই পেট ভরে যায়। তা আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর এরকম সবজি দিয়ে করলে এমনিতেই প্রোটিনযুক্ত খাবার, প্রত্যেকটা সবজি উপকারী, তাই জন্যই এইভাবে আমি তৈরি করেছি। দেখুন, আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি ব্রাশ করে নিলাম। এবার গোলাটা দিয়ে দেবো। দিয়ে দিয়ে খানিকক্ষণ করে একদম হাই ফ্লেমে দেবো না, একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে। না হলে কী হবে, তলাটা কামড়ে ধরবে, অথচ কাঁচা থেকে যাবে, ভালো হবে না। সেই জন্য এটাকে আমি আমি এটাকে যতক্ষণ ওপর পাটটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করে থাকতে হবে। দেখুন, এটা লো ফ্লেমে আছে বলে আমি এই হাতাগুলো দিয়ে করতে পারছি। যাই হোক, এবার খুব পাতলাও নয়, একদম খুব মোটাও না, এগুলো দুটো খেলেই মোটামুটি ব্রেকফাস্টের পক্ষে খুবই। আর সেরকম হলে হয়তো হার্ডলি আর একটা মানুষ খাবে, দুটো তিনটে করে খেলেই দারুণ খাবার এটা। নিয়ে এবার এটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে দেখাচ্ছি, দেখুন, কিছু তলাও লাগেনি, কিছুই হয়নি। এবার তারপর আমি এটাকে আস্তে করে উল্টাতে হয় বলে একটুখানি তাওয়াটা তুলে নিয়ে ধরে ধরে করলাম। নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, কিচ্ছু পড়েনি, অথচ ভাজাও খুব ভালো হয়েছে। আবার এরকম করে প্রত্যেকটাই করে নেব। নিয়ে এপিট ওপিটে উল্টে করে নেব। নিয়ে আমি এটার সঙ্গে সস আর কাসুন্দির সহযোগে পরিবেশন করব। তা আপনারাও এরকম ট্রাই করতে পারেন, দেখবেন কত সুন্দর রেসিপিটা হয়, খুবই ভালো লাগে খেতে, আর খেলেও অনেকক্ষণ পেট ভার থাকে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
আশা করি আপনাদের ভালোই লাগবে। স্ক্রিপ্ট করে চলে যাবেন না, স্ক্রিপ্ট করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের দেখা দরকার। তাহলে আপনারা যে বাড়িতে এরকম ট্রাই করেন, এটাও একটা অনবদ্য রেসিপি আর খেতেও খুব সুস্বাদু, দারুণ খেতে। এই দেখুন কত সুন্দর হয়েছে, একটাও পুড়ে যায়নি, অথচ সুন্দর গোটা গোটা আছে। এবার আমি ওই যে টমেটো কেচাপ আর কাসুন্দি সহযোগে